আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আপনি কি ভেবেছেন আপনার আপন লোকের অভাব নেই, তাই না? আপনি আরও ভেবেছেন আপনি যে দলকে সাপোর্ট করছেন, আপনি কোনো সমস্যা পড়লে ওই দল আপনাকে খুব শক্তভাবে সাপোর্ট করবে, তাই না? আপনি আরও ভেবেছেন আপনার ভাই বাবার অনেক টাকা পয়সা আছে, আপনাকে কোনো সমস্যা পড়লে আপনাকে খুব সাপোর্ট করবে, তাই না? আপনি যদি এগুলো ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভেবেছেন। আপনি কোনো একটা সমস্যায় পড়ে দেখেন যে আপনাকে কারা সাপোর্ট করে। আপনি কোনো একটা অসুস্থতার ভিতরে পড়ে দেখেন যে আপনাকে কারা সাপোর্ট করে। যদি আংশিক গ্রাম বা থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আপনি ছোটোখাটো কোনো ঝামেলায় আটকে পড়ে যান রাজনৈতিক বিষয়, তাহলে হয়তো বা রাজনৈতিকভাবে আপনাকে সামান্য হেল্প করার চেষ্টা করবে। আর যদি ঝামেলাটা অনেক বড় করে ফেঁসিয়ে যায় তাহলে কিন্তু আপনার পিছে বেশ মানুষ খুঁজে পাবেন না। সবাই আপনাকে জ্ঞান দিবে, বুদ্ধি দিবে, দিক নির্দেশনা দিবে, কিন্তু প্রকৃতভাবে নিঃস্বার্থভাবে কেউ আপনার পিছে হাঁটবে না। কথাটা মনে রাখবেন। আপনি যদি আর্থিকভাবে কোনো কিছু আপনি আটকা পড়ে যান, ধরে নেন আপনার একটা অসুস্থতা বা আপনার পরিবারের বা আপনার সন্তানাদি কেউ বড় ধরনের কোনো অসুস্থতার ভিতরে পড়ে গেছে, আপনার টাকার দরকার। আপনি দেখবেন যতগুলা বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, একবার ফোন দিয়ে যখন আপনি টাকার কথাটা বলবেন, দ্বিতীয়ত অনেক আপনার খুব কাছের লোক দেখবেন আপনার ফোনটা পর্যন্ত রিসিভ করবে না। পরে আপনাকে অজুহাত দেখাবে, আমি কাজে ছিলাম, বিজি ছিলাম, ঘুমিয়েছিলাম, মোবাইল বন্ধ ছিল, হ্যাং ট্যাং বক্কচক্কর। আসলে অজুহাতে কখনো কারোর সাথে যোগাযোগ এই জিনিসটা আটকে রাখতে পারে না। একমাত্র আটকে রাখে নিজের সার্থকতায়। নিজের স্বার্থে যদি বিন্দু পরিমাণ টান লাগবে মনে হয় তাহলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করা মানুষ স্থগিত রাখবে। আর এখন আপনি যেহেতু ভালোভাবে চলতেছেন, ভালো পর্যায়ে আছেন, আপনার মোটামুটি একটা পাওয়ার আছে, এবার রাজনীতিক বলেন আর অর্থনৈতিক বলেন আর আপনার জনবল বলেন, আপনাকে কিন্তু অনেকেই দরকার ছাড়াও আপনার খোঁজখবর নেবে। খালি সামান্যতম কোনো সমস্যা আটকা পড়ে যান তাহলে দেখবেন যে আপনাকে কয়জন খোঁজখবর নেয়। আপনি যে ফ্যামিলিটার জন্য অনেক কিছু করেছেন, সিটারি বাটফারি করে ইনকাম করেছেন, ফ্যামিলিতে দিয়ে দিয়েছেন, বা নয়তো বা হালালভাবে ঘাম জড়িয়ে ইনকাম করেছেন, তাও ফ্যামিলিতে দিয়ে দিয়েছেন। যে মা আপনাকে 10 মাস 10 দিন ফেটে ধরেছে, যে বাবা আপনাকে জন্ম দিয়ে কমসে কম 15 বছর 20 বছর খাওয়ানো পরে না হয়তো বা আপনি কোনো একটা কাজ লাইন ধরেছেন, আপনি সমস্যা পড়ে দেখেন ওই বাবা মা আপনাকে খোঁজখবরটাও রাখবে না। যদি আপনার বউ বাচ্চা ফ্যামিলি থাকে, এর ভিতরে আপনি কোনো সমস্যা পড়ে গেছেন, আর্থিক সংকট শুরু হয়ে গেছে, আপনাকে দেখবেন ওই যে মানুষে বলে না ফাঁসায় বাঁশ হাতে হারিকেন, ঠিক অনেকটা এই কায়দায় আপনাকে সংসার থেকে বাইর করে দিবে। কথাটা মনে রাখবেন। তাই যে কোনো সময় আপনি আগের থেকে নিজের জন্য কিছু করুন, যদি সম্ভব হয় সমাজের জন্য কিছু করুন। আর 10টা 20টা বন্ধু বান্ধব না রেখে 2টা 1টা বন্ধু বান্ধব রাখবেন, যে বন্ধু বান্ধব আপনার সমস্যার কথা শুনে রাতকে রাত মনে করবে না, দিনকে দিন মনে করবে না, আপনার কাছে ছুটে আসবে, আপনাকে টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, মানসিক শক্তি দিয়ে হোক আপনাকে হেল্প করবে। এমন 2-1টা বন্ধু বান্ধব রাখবেন, 10টা 20টা রাখবেন না। যে বন্ধু বান্ধবগুলো সাধারণ বসলে বিলটা আপনাকে দিতে হয়, এমন বন্ধু বান্ধব রাখবেন না। ওটাকে বলে আড্ডা, ওটা বন্ধু বান্ধব না। ওটা ওই চা খায় যখন দোকান থেকে উঠে যায় ওটা ওই পর্যন্তই শেষ। আর নয়তো আবার ওটা গাড়ি দেখা হলে বলবে দোষ একটা বিড়িল, একটা না আপনি খাইলেন, একটা নো খাইলে এই পর্যন্ত শেষ। ওই সমস্ত বন্ধু বান্ধব রাখবেন না, রাখলে যে কোনো সময় ঝামেলা জড়া যাবেন। কারণ বন্ধু বান্ধব সবগুলো একরকম হয় না, কিছু আঞ্জুটি, কিছু গাঞ্জুটি, কিছু নেশাখোর, কিছু ভালো, কিছু মন্দ, কিছু মনে করেন ওই নারী আসক্ত। ওই সমস্ত ঝামেলা যখন কোনো জায়গায় শুরু হয়ে যাবে তখন প্রশাসনে কোনো জালে ফেঁসে গেলে খোঁজা শুরু করবে তার লোকে কারা ঘুরে, তারা কারা বসে, কারা আড্ডা মারে, ঝামেলা করবেন। এত বন্ধু বান্ধব বেশি রাখেন না। আপনাকে আপনার রাজনীতি, যে কোনো রাজনীতি বলেন, আপনাকে আপনার রাজনীতি বড় বড় ভাইয়েরা হেল্প করবে, সে আশায় ভরসায় নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করতেছেন, সেটা করবেন না। একটা সময় দেখা যাবে আপনি এমন জালে ফাইসে যাবেন, বা আলোর তরফ থেকে কোনো মনে করেন কোনো আজাব আপনার উপরে নাজিল হয়ে গেল, দেখবেন আপনার বড় ভাইকে আপনার কাছে পাবেন না। বড় ভাই কিন্তু বড় ভাই ধান্দা নিয়ে ঘুরবে, উপর থেকে 10 টাকা আসবে, 1.5 টাকা 1 টাকা সবারই বিলি করে দিবে, যারা আপনারা মনে করেন উচ্ছৃঙ্খল করেন, বাকি টাকা বড় ভাইরাই খেয়ে নেবে।
সব সময় ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো কথা বলার চেষ্টা করবেন, ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। আপনি মরার পরেও আপনার কথা মানুষ বলবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।